রক্ত হয়ে গেছে। বাইজিদের মা ঘুম থেকে উঠে দেখে, বাইজিদের গায়ে হাত দিয়ে দেখে বাইজিদের গাটা পাথরের মতো হয়ে গেছে ঠান্ডায়। বলতেছে, বাবা বাইজি তুমি জাগিয়ে কেন? বলতেছে, মা গো তুমি গভীর রাতে পানি খাইতে চাইছিলে, ও মা আমি তোমার জন্য পানি এনে দেখি তুমি ঘুমিয়ে গেছো। মা এই পানি নিয়ে আমি দাঁড়িয়ে আছি, মা তোমাকে জাগানো কষ্ট মনে করেছি, তাই যখনই তুমি ঘুম থেকে জাগ্রত হবে তখনই আমি তোমাকে পানি খাওয়াবো। পড়েন আল্লাহু আকবার। মা আশ্চর্য হয়ে গেছে, হাই রে বাইজিদ আমার সারা রাত আমার জন্য জাগিয়ে আছে। মা চটপট করে উঠে বাইজিদের হাত থেকে পানি খেয়ে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে দোয়া করেছিল, রব্বুল আলামিন আমার বাইজিদকে তুমি আরিফুল সুলতানুল আরিফিনের দস্তরে নাম লিখে দাও। পড়েন আল্লাহু আকবার। বাবা মায়ের দোয়া কবুল হয় কি হয় না? ওখানে ওই যে পাহাড়ের গর্তে ওই তিনজন ব্যক্তি মায়ের দোহাই দিয়া, মার সেবার দোহাই দিয়া পাথরটা একটু সরে গেল। পড়েন আল্লাহু আকবার। 2 নম্বর ব্যক্তি বলতেছে, রব্বুল আলামিন আমি আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো ভালো আমল নাই। আমার চাচাতো বোন আমাকে প্রস্তাব দিয়েছিল কুকাজ করার জন্য, অকাম করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছিল। ও ভাই আমি কিন্তু কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, কোরআন হাদিস থেকে কথা বলতেছি। আলোচনা চলবে কি বন্ধ হবে? আরো জোরে বলেন, চলবে কি বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? এই কয়েকজন বলল, তার মানে আরগুলো সবাই চাচ্ছে আলোচনা বন্ধ করে দেই, দোয়া করে দিব নাকি? প্রিয় বন্ধুরা আমার, 2 নাম্বার ব্যক্তি বলতেছে, আল্লাহ আমার চাচাতো বোনকে আমি প্রস্তাব দিয়েছিলাম কুকাজের জন্য, তার সঙ্গে বিবাহ হয় নাই, তার সঙ্গে আমার বিবাহ হয় নাই, তার সঙ্গে আমার কোনো মেলামেশা হয় নাই। আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম। ওই মহিলাটা আমার চাচাতো বোন বলেছিল, ওই যে পাহাড়ের গর্তে বিপদে পড়ে দেখেন আল্লাহ তাদের ভালো কাজের বিনিময়ে ওয়ায়ু কাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাদের গুনাহ খাতাগুলি মুছে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, ওই লোকটা বলতেছে, 2 নম্বর লোকটা বলতেছে, আল্লাহ আমার চাচাতো বোনকে আমি প্রস্তাব দিয়েছিলাম যে আমার সঙ্গে কুকাজে তোমাকে জড়িত হতে হবে। আমার চাচাতো বোন বলেছিল, তুমি যদি 100 দিরহাম যদি আমাকে যদি দিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে মেলামেশা করব, কুকাম করব, নচেত আমি কুকাম করব না। আল্লাহ গো আমি অনেক কষ্ট করে আমি 100 দিরহাম নিয়ে যখন আমার চাচাতো বোনের কাছে যখন হাজির হয়েছিলাম, হাজির হওয়ার পরে আমার চাচাতো বোনও রাজি হয়ে গিয়েছিল। যখন আমি তার উপরে বসেছিলাম, বসার পরে আমার চাচাতো বোন বলেছিল, ইন্নী আখাফুল্লাহ। এ আল্লাহর বান্দা, এ আল্লাহর গোলাম, তুমি আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। এখান থেকেই আমি আমার আজকে ওয়াজির বিষয়, আজকে আমার ওয়াজির সাবজেক্ট দিয়ে দিলাম আল্লাহর ভয়। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। ওই মহিলাটি আমার চাচাতো বোন আমাকে বলল, ইন্নী আখাফুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আংতা ও আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, অতএব হে আল্লাহর গোলাম তুমিও আল্লাহকে ভয় করো। এই কথা যখন বলেছিল, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কোনো কথা বলা হয়, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, তখন তাদের অন্তরাত্মাটা কেঁপে ওঠে। পড়েন আল্লাহু আকবার। কি করে ওঠে? অন্তরাত্মা কেঁপে ওঠে। ওই মহিলাটা কি বলছিল? ওই বলেছিল, ইন্নী আকাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, অতএব আনতা আকাফুল্লাহ, তুমিও আল্লাহকে ভয় করো। যখনই এই কথা বলছে, যুবক দাঁড়িয়ে গেছে আল্লাহর ভয়ে। ওই পাহাড়ের গর্তে 2 নম্বর যুবক বলতেছে, রব্বুল আলামিন তোমার ভয়ের কথা যখন বলেছিল, আমি আমার চাচাতো বোনের উপর থেকে উঠে এসেছিলাম, আমি ওখানে জিনা করি নাই। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন যদি কোনো এই কাজটা যদি ভালো করে থাকি, যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, রব্বুল আলামিন দয়া করে আপনি আমাদের পাথরটা একটু সরায় দেন। পড়েন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, হয়তো বলবেন হুজুর আউল ফাউল কথা বলতেছেন। বলে না,
আমি আপনাদের হাদিস নাম্বার দিচ্ছি 5974 নম্বর হাদিস বুখারী শরীফের, মুসলিম শরীফের 2743 নম্বর হাদিস, মিশকাত শরীফের 4938 নম্বর হাদিস। খুলে দেখবেন আপনারা, ঘটনাটা পেয়ে যাবেন। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বান্দা যদি কোনো ভালো কাজ করে, ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপগুলো মুছিয়ে দেয়। পড়েন আল্লাহু আকবার। একটু জিকির করেন ভাই, লা ইলাহা জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উরুর উপর থেকে উঠে আসলো কয় নাম্বার ব্যক্তি? 2 নাম্বার ব্যক্তি। তার অন্তরে কার ভয় ছিল? আরো জোরে বলেন, কার ভয় ছিল? আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আচ্ছা, এখানে কার কার অন্তরে আল্লাহর ভয় আছে একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভয় কি? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ভয় থাকতে হবে। পৃথিবীতে কারো ভয় করে কোনো উপকার নাই, লাভ নাই। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করলে লাভ আছে, ক্ষতি নাই। তাহলে কয় নাম্বার ব্যক্তি গেল? থাকলো কয়জন? একজন থাকলো, একজন। এই একজনের কথা আমি বলবো। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর ভয় কিন্তু আজকে আমার আলোচনার মূল বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বানি ইসরাইলের একজন মানুষ, বানি ইসরাইলের একজন আল্লাহর বান্দা, শুধু খালি পাপ করত, তার দ্বারা কোনো নেকির কাজ হতো না, শুধু পাপ করে বেড়াতো, অনেক অর্থ সম্পদ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে। পড়েন আল্লাহু আকবার। মা বোনেরা কান খাড়া করে শোনো, তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তোমরা কিন্তু বেপরদা হয়ে বাইরে যেতে পারবা। হুকুমটা কার? আরো জোরে বলেন, হুকুমটা কার? মা বোনেরা বেপরদা হয়ে বাইরে যাইতে পারবে। আল্লাহর ভয় যদি থাকে, স্বামীর হুকুম ছাড়া অন্য কারো হুকুম, দেওরের হুকুম মানতে পারবে না। দেওরের হুকুম যদি মানে, তাহলে কিন্তু ওখানে সংসারের মধ্যে, পরিবারের মধ্যে গন্ডগোল সৃষ্টি হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? ওই জন্য কার ভয় অন্তরে থাকতে হবে? আরো জোরে বলেন। আল্লাহর ভয় থাকলে আল্লাহ কেমন ভাবে মাফ করে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানি ইসরাইলের একজন লোক, অনেক পাপিষ্ট লোক, ওই লোকটা মারা যাওয়ার আগে তার সন্তানদেরকে একত্র করলেন, করার পরে বললেন, সন্তানেরা রে, আমি তো মারা যাব, আমাকে যদি কবর দিস বা মাটির মধ্যে যদি পুঁতিয়ে রাখিস, আল্লাহ কিন্তু আমাকে কঠিনভাবে কবরের মধ্যে ধোলাই দিবে। এত পাপ করছি আমি জীবনে, আমার পাপ যদি পৃথিবীর সমস্ত মানুষকে যদি ভাগ বন্টন করে দেওয়া হয়, সবাইকে জাহান্নামী করে ছাড়বে, এত পাপ আমি করছি। অতএব তোরা শোন, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন মারা যাওয়ার পরে তোরা আমাকে যেন মাটি দিস না, তোরা আমাকে আগুন লাগায়া পোড়ায়া দিবি, পোড়ায়া দিয়া পুড়ে ছাইগুলো একটা ব্যাগের ভিতরে উঠায় রাখবি। কি করে রাখবি? ব্যাগের ভিতরে উঠায় রাখবি। হাদিস বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওর ছেলেরা করলো কি, তার লাশটাকে মাটির ভেতরে পুঁতে রাখলো না, ওই লাশটা করলো কি, পুড়ে ছারখার করে দিল, দিয়ে ওই ছাইগুলি ব্যাগের ভেতরে রাখলো। আর পিতা বলেছিল, যেই দিন প্রচণ্ড বেগে বাতাস উঠবে, ওই বাতাসে আমার এই লাশের পোড়া ছাইগুলি উড়িয়া দিবি, আমাকে আল্লাহ রব্বুল আলামিন ধরতে পারবে না, আমাকে কবরেও দিবে না, তাহলে আমার শাস্তিটা কম হবে। আমি আল্লাহকে ভয় করি, অতএব তোরা আমার ছাইটা উড়িয়ে দিবে। পড়েন আল্লাহু আকবার। ভয় ছিল কার? ওই পাপ করছে অনেক, কবরের ভেতরে গেলে ওকে ইউক্যালিপটাসের ডাল দিয়ে পিটবে ফেরেশতা,
কথা বলেন। শুধু তাই নয়, যারা সুদ খায় যারা, ওদেরকেও কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে ওই যে ইউক্যালিপটাসের ডাল আছে না, ওটা দিয়ে বসান দিবে। কথা কন, ঠিক মতো বসান দিবে। প্রিয় বন্ধুরা আমার, সুদ খাওয়া, যারা সুদ খায় তাদের অন্তরের ভেতরে আল্লাহর ভয়, যারা জিনা করে তাদের ভেতরে আল্লাহর ভয়। জোরে বলেন। যারা পাপ করে তাদের অন্তরের ভেতরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কলিজার ভেতরে কেউ যদি রাখতে পারে, ওই মানুষটার দ্বারা কঠিন কালেও কখনো পাপ হতে পারে। অতএব আল্লাহর ভয় আমাদের কলিজার ভেতরে রাখার দরকার আছে না নাই? তাহলে আসেন, আজকের মূল বিষয় আমার ছিল আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে ওই ব্যক্তিটা বলল, আমাকে পুরাইয়া ব্যাগের ভেতরে ছাই রাখবি, যেই দিন প্রচণ্ড বাতাস উঠবে ওই বাতাসে ওই ছাইগুলো তোরা উড়াইয়া দিবি, আল্লাহ আমাকে ধরতে পারবে না। যখন এই ছাইগুলো উড়াইয়া দিল, উড়াইয়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জমিনকে, গোটা বাতাসকে অর্ডার করলেন, রে বাতাস, রে জমিন, হে পানি, এ আমার সৃষ্টি জগৎ, আমার ওই বানি ইসরাইলের লোকটার ছাইগুলি কোথায় রেখেছিস আমার কাছে সংগ্রহ কর। আল্লাহু আকবার। কি কর? আমার কাছে সংগ্রহ কর। আল্লাহর তো এত বলার দরকার। আরো জোরে বলেন, কার? আল্লাহর ভয় কলিজার ভিতরে নিতে হবে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, হে বাতাস, হে মাটি, হে জমিন, আমার পৃথিবীর যত, আমার সৃষ্টি জগতের যেই জায়গায় ওই বান্দার ছাইগুলি লুকিতে আছে, ওই ছাইগুলি নিয়ে আসো, পোড়া ছাইগুলি নিয়ে আসো। নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে বললেন যে ওই ছাইগুলি একত্র করো। করার পরে আল্লাহ বললেন, কুন ফায়াকুন, ওই বান্দা তৈরি হয়ে গেছে। পরে আল্লাহু আকবার, পুরে ছাই করে দিছিল। আল্লাহর সামনে তাকে হাজির করলো। হাজির করার পরে বলতেছে, হে বান্দা, তুই কি করেছিস? বলে, আল্লাহ, আমি অনেক পাপ করছি, পাপ করতে করতে আমার জীবনটা শেষ করে দিয়েছি। আল্লাহ, তুমি আমাকে মারবা দেখে, তুমি আমাকে কষ্ট দিবা দেখে, এই ভয়ে আমি পুড়িয়ে দিতে বলেছি। হাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, এ বান্দা, তুমি কি সত্যই নাকি আমার ভয়ে পুড়িয়ে দিতে বলেছো? বলে, হ্যাঁ সত্যই। আল্লাহ ওর কলিজার ভেতরে প্রবেশ করে দেখে, হ্যাঁ, আল্লাহর ভয় ওর কলিজার ভেতরে ছিল। আল্লাহ বললেন, বান্দা, তুই যখন আমাকে এত ভয় করিস, আমার কবরের ভয় করিস, আমার আযাবের ভয় করিস, এ বান্দা, আমি তোকে তোর কলিজার ভেতরে এত ভয় থাকার পরেও আমি তোকে কেমন করে মাপ না দিয়ে পারি? পড়েন আল্লাহু আকবার। এ বান্দা, তোর এই সামান্য ভয়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে আসুন, কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ওই যে 3 নাম্বার ব্যক্তি, ওই 3 নাম্বার ব্যক্তি বলতেছে, রব্বি কারীম, আমাদের পাথরটা সরায় দাও। যদি না সরায় দাও তাহলে কিন্তু আমরা সারা জীবন এর ভেতরে পচবো, আমরা কিন্তু পাথর সরাইতে পারবো। 3 নাম্বার ব্যক্তি সে রব্বুল আলামিন দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমরা দোয়া করি, আল্লাহ তুমি যদি পাথর না সরায় দাও আমাদের জীবনটা এখানে শেষ হয়ে যাবে, আমরা পচে গলে শেষ হয়ে যাব। রব্বুল আলামিন, আমার একটা ছোট্ট একটা ভালো কাজ আছে, আল্লাহ আমি কিছু কাজের বিনিময়ে, কিছু মজুরির বিনিময়ে আমি একজন দিন মজুরি নিয়েছিলাম। 1 ফারাক হাদিসে এসেছে, 1 ফারাক ধান অথবা গমের বিনিময়ে একজন দিন মজুরি নিয়েছিলাম। নেওয়ার পরে রব্বুল আলামিন যখন দিন শেষে আমি যখন তার মজুরি যখন তাকে ফেরত দেব, মজুরি যখন তাকে দেবার সময় ওই লোকটি রাগ করে ওই ধান না নিয়ে তিনি চলে গিয়েছিলেন। আল্লাহ এই নিয়ে যাওয়ার পরে যখন তিনি চলে গেলেন, যাওয়ার পরে ওই ধানকে আমি চাষাবাদ করলাম, ওই গমকে আমি চাষাবাদ করলাম, করে ওখান থেকে চাষাবাদ করতে করতে ওর অনেক ধন সম্পদ হয়ে গেল, বকরির পাল হলো, ভেড়ার পাল হলো। আল্লাহ অনেক দিন পর যখন ওই বান্দা এসে আমাকে বলল, মালিক আমাকে আমার পাওনা দিন, আমাকে আমার দিন মজুরির, আমাকে কাজের বিনিময়ে আমাকে দিন। আমি বললাম, ওই যে যাও, ওই যে গরুর পাল এবং ওই পালের সঙ্গে যে রাখাল আছে সেই রাখালকে সঙ্গে নিয়ে চলে যাও। পড়েন আল্লাহু আকবার।
এখন ওই দিনমজুর বলতেছে, হাই রে, এতদিন পরে আসলাম দেখে তুমি আমার সঙ্গে এর কি করছো, আমার সঙ্গে ঠাট্টা করতেছো। বলে না না, ঠাট্টা করি নাই, ঠাট্টা করি নাই, এর কি করি নাই। তুমি যে পাওনাটা পাইতেছিলে ওই পাওনাটা আমি ফলায়, আমি চাষাবাদ করে এত ধন সম্পদ করেছি, অতএব তুমি সব নিয়ে চলে যাও। পড়েন আল্লাহু আকবার। আল্লাহকে ওই বান্দা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি তাকে ফেরত দিয়েছিলাম, ফেরত দেওয়ার পরে এই কাজটা যদি আমি ভালো করে থাকি, রব্বুল আলামিন দয়া করে আপনি আমাদের পাথরটা এই পাহাড়ের গুহা থেকে সরায় দেন। পড়েন আল্লাহু আকবার। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়ায়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। এই আয়াতের উপরই আমার আলোচনা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা পৃথিবীতে যারা ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে আল্লাহ এইরকম তাদেরকে বিপদ মুক্ত করে দিবে। পড়েন আল্লাহু আকবার। 3 নাম্বার যেটা, সেটা হলো যখন ওরা পাথর থেকে, যখন ওই গুহা থেকে যখন বের হয়ে আসলো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো আর বলল, আল্লাহ আজ থেকে আমরা আর কোনো পাপ কাজ করব না, রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান। আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহর চাইতে দয়াবান, আল্লাহর চাইতে মহামহিম আর কেউ আছে নাকি? এই যে চেয়ারে বসে আপনারা কোরআনের আলোচনা শুনতেছেন, এই যে যুবক ভাইয়েরা কোরআনের আঞ্জাম দিয়েছে, আচ্ছা বলেন তো, আপনাদেরকে 10-5 টাকা দেওয়ার কি তারা কি ওয়াদা করেছে নাকি? আপনাদেরকে কিছু দিবে, টাকা দিবে, পয়সা দিবে, এই মাহফিল শেষে কিছু খাবার দিবে? কার আশায় বসে আছেন? আরে আপনাদের বসে থাকা আজকে আল্লাহু আকবার। আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে থাকবে তারা কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর কি করা হবে? দলে দলে তাদেরকে কি করা হবে? জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, পড়েন আল্লাহু আকবার। আর যখন তারা জান্নাতের দরজার সামনে যাবে, কারা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, জান্নাতের দরজার সামনে যখন যাবে, অফুতিহাত আবওয়াবুহা, আল্লাহু আকবার বলেন, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। পড়েন আল্লাহু আকবার। কিসের দরজা খুলে দেওয়া হবে? জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর তখন ওই জান্নাতের দ্বাররক্ষীরা বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওই ফেরেশতারা বলবে, তোমাদের উপরে সালাম, শান্তি শান্তি শান্তি। পড়েন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে শান্তি না অশান্তি? কিন্তু ফেরেশতারা ওই জান্নাতের দ্বাররক্ষীরা বলবে, তোমাদের জন্য সালামুন, তোমাদের জন্য, তোমাদের উপরে শান্তি। তার কারণ হলো তোমরা দুনিয়ার বুকে তোমরা ছিলে ভালো, দুনিয়ার বুকে তোমরা ছিলে সৎ, দুনিয়ার বুকে তোমরা ছিলে ন্যায়পরায়ণ, দুনিয়ার বুকে তোমরা ছিলে বাবা মার সেবাকারী, দুনিয়াতে তোমরা নামাজ পড়তে, দুনিয়াতে তোমরা হজ করতে, দুনিয়াতে তোমরা ভালো ভালো কাজ করতে। অতএব সালামুন তোমাদের উপরে, আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। শুধু তাই নয়, আল্লাহর তরফ থেকে ঘোষণা, তোমরা কি করো? ফাদ খুলুহা খালিদিন। অতএব তোমরা চির শান্তির জায়গা, তোমরা জান্নাতের ভিতরে তোমরা চিরদিনের জন্য বসবাস করো। পড়েন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে আমরা বসবাস করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে একটি নয় 2টা জান্নাত দেওয়া হবে। কয়টা জান্নাত? এইরকম 10টি দুনিয়ার সমান একটা জান্নাত হবে, এইরকম 2টি জান্নাত তাদেরকে দেওয়া হবে। কথা বলেন, কয়টি জান্নাত দেওয়া হবে? 2টি জান্নাত দেওয়া হবে।
যারা আল্লাহর ভয় করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যাদের কলিজার ভেতরে আল্লাহর ভয় থাকবে, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়া মাসুম বেগুনাহ বানায়া আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে বসবাস করাবে। পড়েন আল্লাহু আকবার। লা ইলাহা, এবার গরম পানি দিয়ে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর ভয় কেমন থাকতে হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন প্রাণ প্রিয় একজন সাহাবী। কথা বলেন, রাসূলের সাহাবী আবার কি হয়? কেবা শ্বশুর। হ্যাঁ, কেবল ঠিক হলো, শ্বশুর হয়। কে হয়? শ্বশুর হয়। কেমন আল্লাহর ভয় থাকতে হবে? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, মক্কার যে পরিস্থিতি, মক্কার যে অবস্থা, সাবধান থেকো। মক্কা থেকে আমাদেরকে হয়তো হিজরত করতে হবে, প্রস্তুত থেকো। দেখেন আল্লাহর ভয় কেমন থাকতে হবে। সংক্ষেপ করে দিচ্ছি, ঘটনাটা আপনারা জানেন। প্রিয় বন্ধুরা আমার, অনেক দিন পর বিশ্বনবী গভীর রাত্রে আবু বকরের দরজায় এসে ঠক ঠক করে ঠোকা দিছে। শুধু লাব্বাইক ও সাদাইক, দরজা খুলে গেল। সময় লাগলো না, গভীর রাত্রে দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, আবু বকর রে, তুমি এত আমাকে বেশি ভালোবাসো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। পড়েন আল্লাহু আকবার। রে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 4 মাস অথবা 6 মাস পূর্বে আপনি বলেছিলেন, রে আবু বকর, প্রস্তুত থেকো, হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর কোনো দিন বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই। আমি কার কাছে যাব, মনের দুঃখ কইব গো, কে বেন দিবে আমায় সান্ত্বনা। আমি কার কাছে যাব, মনের দুঃখ কইব গো, কে বেন দিবে আমায় সান্ত্বনা। আমি হাসরের দিনে নবীর সামনে দাঁড়াইয়া, হাসরের দিনে নবীর সামনে দাঁড়াইয়া বলবো মনের যত যাতনা। আমি কার কাছে যাব, মনের কথা কইব গো, কে বেন দিবে আমায় সান্ত্বনা। আল্লাহু আকবার বলেন। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দিন থেকে পিঠ নাগাইয়া ঘুমাই নাই। আরো কিছু দূর যাওয়ার পর আমি সংক্ষেপ করে দিতেছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে সঙ্গে করে নিয়ে যখন মরুভূমির মধ্যে যখন যাইতেছে, আল্লাহর ভয় কেমন থাকা দরকার দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাথে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছে। আবু বকর শুধু হুঁশ বেহুশের মতো হয়ে যাচ্ছে, কখনো লাফ দিয়ে রাসূলের সামনে চলে যায়, আবার এক লাফে রাসূলের পেছনে আসে। রাসূলও হাঁটতেছে, আবু বকরও হাঁটতেছে। পড়েন আল্লাহু আকবার। আবু বকরও হাঁটতেছে, রাসূলও হাঁটতেছে। আবু বকর একবার লাফ দিয়ে আল্লাহ রাসূলের সামনে যায়, আবার একবার লাফ দিয়ে আল্লাহ রাসূলের পেছনে আসে। একবার ডাইনে যায়, একবার বামে যায়, শুধু খালি ছটপট ছটপট করে, ঠিক থাকতে পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেছে, বলতেছে, আবু বকর, তুমি এইরকম পাগলের মতো করো কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন সামনে যাই মনে হয় ওই মক্কার কাফেরেরা আপনাকে তীর নিক্ষেপ করতেছে পেছন থেকে। পড়েন আল্লাহু আকবার। ভালোবাসা কত দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পেছনে যাই মনে হয় সামনের দিক থেকে তীর আসবে, আপনার কলিজায় লাগবে।
যখন ডাইনে যায় মনে হয় বাম দিক থেকে তীর আসবে, আমি ওই জন্য বাম দিকে যাই। যখন বাম দিকে যাই ইয়া রাসূলুল্লাহ আমি ডান দিকে যাই। এইরকমভাবে আমি আবু বকর আমি চাই যে যেই দিক থেকে তীর আসবে সর্বপ্রথম আমার কলিজা ভেদ হবে। পড়েন আল্লাহু আকবার। কলিজার ভেতরে ভয় কার? আরো জোরে বলেন ভয় কার? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে প্রিয় বন্ধুরা আমার, রসুলকে এইরকম ভালোবাসবে, রসুলের সঙ্গে প্রেম করবে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রসুলের জামাতার নাম কি? জোরে বলেন। হযরতে আলী। এই আলী দেখেন তার কন্যাকে, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবীর কন্যার নাম ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন। মা বোনেরা একটু কান লাগান তো দেখি। প্রিয় বন্ধুরা আমার, আর অল্প সময় আমি আপনাদের মাঝে থাকব, তবে এই ঘটনাটি না বললেই নয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন আল্লাহু আকবার। হযরতে আলী রাষ্ট্রের কাজগুলো করে আসতেছে, রাষ্ট্রের কাজগুলো করে আসলেন। আসার পরে বাড়িতে ডাক দিলেন, ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা রে তুমি কোথায়? ফাতেমা তাড়াতাড়ি করে দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে গেল, খুলে দিল। খুলে দেওয়ার পরে দেখা গেল ফাতেমার হাত পাগুলি থরথর করে কাঁপতেছে। পড়েন আল্লাহু আকবার। থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। ফাতেমার চোখের দিকে তাকায় দেখে চোখগুলি লাল হয়ে গেছে, চোখে পানি, গোটা গোটা মুখটা কৃষ্ণকায় হয়ে গেছে, লাল টকটকা হয়ে গেছে। একদম জ্বর আসলে প্রচণ্ড জ্বর যেরকম, এইরকম জ্বরের মতো হয়ে গেছে। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি কাঁদো কেন? তোমার কি হয়েছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি গরিব একজন সাহাবী, আমাকে দিয়ে তোমাকে বিবাহ দিয়েছে, এই জন্য দুঃখে তুমি কাঁদো নাকি? তোমাকে ঠিকঠাকভাবে খাইতে দিতে পারি নাই, তোমাকে 3 বেলা ভালোভাবে খাবার দিতে পারি নাই, ভরণ পোষণ দিতে পারি নাই রে ফাতেমা, তুমি এই জন্য কাঁদো নাকি? বলতেছে, প্রাণের স্বামী আমি তো ওই জন্য কাঁদি না, আল্লাহর হাবিব আমার পিতা, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দিয়ে বিবাহ দিয়েছে, এটা ফয়সালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। পড়েন আল্লাহু আকবার। তাহলে আলী বলতেছে, ফাতেমা তুমি কাঁদো কেন? বলতেছে, স্বামী গো আমার গায়ে প্রচণ্ড জ্বর এসেছে, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না ফাতেমা। ও ফাতেমা তুমি এই জন্য কাঁদতেছ? আলী বলতেছে, ফাতেমা তুমি কাঁদো কেন? বলতেছে, স্বামী গো প্রচণ্ড জ্বর, আমি থরথর করে কাঁপতেছি। এই যে আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন থাকলো, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। প্রাণপ্রিয় স্বামী গো, এই 2 বাচ্চা আমার থাকলো, এদেরকে ভালো করে ভরণ পোষণ করবেন, তাদেরকে লালন পালন করবেন। স্বামী আমাকে কথা দেন, খবরদার এদেরকে কষ্ট দিবে না। পড়েন আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইনকে কোনো কষ্ট দিতে পারবে না। বলতেছে, ফাতেমা তোমার কাছে আমি কথা দিলাম ইমাম হাসান হুসাইনকে আমি কোনো কষ্ট দিব না, কিন্তু তোমার কি হয়েছে? বলে, প্রাণের স্বামী গো আমি তোমার কাছ থেকে জীবনে আমি কোনো কিছুই চাই নাই, গহনা চাই নাই, স্বর্ণ চাই নাই, তোমার থেকে আমি ভালো শাড়ি চাই নাই, কোন ভালো একটা জুতাও চাই নাই, কোনোদিন আমি কোনো কিছু তোমার কাছ থেকে চাই নাই। জানি আমার স্বামী গরিব, আমি চাইলে আমার স্বামী আমাকে এনে দিতে পারবে না, কিন্তু প্রাণের স্বামী শেষ বিদায়ের বেলা আমার গায়ে প্রচণ্ড জ্বর। ওগো প্রাণের স্বামী, আমার এই মুহূর্তে মনে পড়তেছে আমার কলিজাটা, একটা ডালিম খাওয়ার জন্য খুব কলিজাটা আমার আকাঙ্ক্ষিত হয়ে আছে, একটা ডালিম খাবো। প্রাণের স্বামী আমাকে কি আপনি একটা ডালিম এনে দিতে পারবেন কি না? হযরতে আলী বললেন, ফাতেমা তুমি আমার নিকট থেকে কোনোদিন কোনো কিছু চাও নাই, এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে একটা ডালিম খাইতে চাইলে, ফাতেমা রে আমি তোমার জন্য এই মুহূর্তে আমি ডালিম নিতে যাব। পড়েন আল্লাহু আকবার। তিনি দৌড়দৌড়ি করে চলে গেলেন বাজারে গিয়া বাজারে ফলের দোকানে দেখবেন ডালিমগুলো সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখে। কথা বলেন, এখনকার ডালিম বেদানা কত করে কেজি? 500, 600, 700। প্রিয় বন্ধুরা আমার, হযরতে আলী
ওই ডালিমের দোকানদারকে গিয়ে বলতেছে, ভাই আজকে বড় বেকায়দায় পড়ে গেছি রে, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার ফাতেমা ডালিম খাইতে চাইছে, ভাই 1 দিরহামের বিনিময়ে তুমি কি আমাকে একটা ডালিম বাকিতে দিবে নাকি? দোকানদার বলতেছে, ভাই আলী তুমি কোনোদিন বাকি চাও নাই, আজকে একটা ডালিম চাইলে আমি তোমাকে অবশ্যই দিব। এই ডালিমটা সুন্দর একটা ডালিম নিয়ে ব্যাগের মধ্যে সুন্দর করে মুড়িয়ে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসতেছে। আল্লাহর কি খেলা দেখেন, বাড়ির দিকে আসতেছে, মাঝখানে একজন ফকির, রাস্তার মাঝখানে একজন ফকির বলতেছে, ও আলী আজ 3 দিন হলে আমি কোনো কিছু খাই নাই। পড়েন আল্লাহু আকবার, একটু জিকির করেন লা ইলাহা ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা আমার, হযরতে আলী ডালিম নিয়ে আসতেছে কার ভেতর করে? ব্যাগের ভেতরে। বলতেছে ওই ফকির বলতেছে, রাস্তার ভেতরে ফকির বলতেছে, রে আলী যদি তুমি আমাকে তৃপ্তি সহকারে কোনো কিছু খাওয়াও, আজ 3 দিন যাবত আমি কোনো কিছু খাই নাই, 3 দিন যাবত আমি কিচ্ছুই খাই নাই, তুমি যদি আমাকে কিছু খাওয়াও তাহলে আমার কলিজাটা খুশি হয়ে যাবে, তোমার কাছে যদি কিছু খাবার থাকে আমাকে খাবার দাও। এবার হযরতে আলী বাড়ির কথা চিন্তা না করে ওই ডালিমটি ফকিরকে দান করে দিলেন। পড়েন আল্লাহু আকবার। তাহলে কি করে দিলেন? দান করে দিলেন। কোন রাস্তায়? আল্লাহ রাস্তায়। কাকে দিলেন? ফকিরকে দান করে দিলেন। এদিকে ডালিম খাইতে চাইছিল কে? হযরতে আলী ডালিমটি বের করে ডালিমটি ভাগ করলেন, ভাগ করে 1 ভাগ দিলেন ফকিরকে, আর 1 ভাগ ব্যাগের ভেতরে রাখলেন। রাখার পরে ওই ফকির অর্ধেক ডালিম খেয়ে বলতেছে, রে আলী এই অর্ধেক ডালিম খেয়ে আমার অর্ধেক কলিজা ঠান্ডা হয়ে গেছে, তুমি যদি পুরা ডালিমটা আমাকে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার পুরা কলিজাটা ঠান্ডা করে দিবে। পড়েন আল্লাহু আকবার। বিবি বাচ্চার কি কথা চিন্তা করলেন না, সংসারের কথা চিন্তা করলেন না, ফাতেমার কথা চিন্তা করলেন না, ওই অর্ধেক ডালিমও আল্লাহ রাস্তায় দান করে দিলেন। পড়েন আল্লাহু আকবার। হযরতে আলীর ব্যাগের ভেতরে এখন কি আছে? জোরে বলেন। কিচ্ছুই নাই, খালি ব্যাগ নিয়ে আলী হযরতে আলীর দরজায় গিয়ে কড়া নাড়তেছে, বলতেছে, আলী তাড়াতাড়ি করে ওঠো। হযরতে আলী উঠে দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন আল্লাহু আকবার। কে? বেলাল দাঁড়িয়ে গেছে দরজায়। আল্লাহ রাসূলের একজন সাহাবী, প্রাণপ্রিয় সাহাবী, যেই বেলাল ইসলামের জন্য মার খাইতে খাইতে নিজের জীবনটাই শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? হযরতে বেলাল, যাকে বলা হয় পৃথিবীর প্রথম মুয়াজ্জিন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় মুয়াজ্জিন ছিলেন অন্ধ সাহাবী হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর মুয়াজ্জিন কে ছিল জানেন? আল্লাহ রাসূলের যুগে হযরতে মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা। সেই বেলাল, যেই বেলালের জিহ্বার ভিতরে লোহার পেরেক মেরে দেওয়া হয়েছিল কি বলার কারণে? আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই আল্লাহর জন্য আমরা কি কোনোদিন মার খাইছি? কথা বলেন, মার খাইছি? কিন্তু আল্লাহর জন্য যারা জেল খাটতেছে, আল্লাহর জন্য যাদের জেল জুলুম হয়েছে, তারা কত ধন্য। কথা বলেন ঠিক কিনা? তাদের ইমানটা কত পাকাপোক্ত, যারা আল্লাহর জন্য জেল খেটেছে। কথা বলেন, দিনের জন্য যারা জেল খেটেছে তারাই তো প্রকৃত ইমানদার। কথা বলেন। আমরা কিন্তু আল্লাহর দিকে কথা আমরা বলতে চাই। প্রিয় বন্ধুরা আমার, সেই বেলাল দরজায় গিয়ে ডালিম কেন নিয়ে আসলো? বলতেছে রাসূলের দরবারে আসছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য তোমার বাড়িতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডালিম পাঠিয়ে দিয়েছে। পড়েন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভয়ে কিন্তু হযরতে আলী কাকে দিয়ে দিলেন? ফকিরকে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আপনি কি পারবেন যে একটা ডালিম নিয়ে আসতেছেন হাট থেকে, একজন মানুষ যদি চায় যে ভাই ডালিমটা দেন তো, আপনার শখের বউ খাইতে চাইছে, দূর সরে যায় থেকে, কথা কন,
আলীর অন্তরের ভেতরে কার ভয় ছিল? আরো জোরে বলেন, কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। ওই জন্য হযরতে আলী কিন্তু দান করে দিছে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এখন আছেন হাদিস, কেউ যদি 1 টাকা যদি দান করে, কয় টাকা? 1 টাকা যদি কেউ দান করে তাহলে কয় গুণ পাবে? এখান থেকে বোঝা গেল পরিষ্কার পরিষ্কার বোঝা গেল, কেউ যদি 1 টাকা যদি আল্লাহ রাস্তায় দান করে তাহলে কিন্তু 10 টাকা অবশ্যই আল্লাহ। কারা বিশ্বাস করেন এটা? হাত তোলেন তো দেখি। ওই যে অনেকে বিশ্বাস করে না, বারে কোন কথা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই হাত ঝাঁকি দেন, এরকম হাত ঝাঁকি দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জোরে ঝাঁকি দেন, ঝাঁকি দেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনাদের ঘুম কাটে দিলাম বারে, আমাকেও ঘুম ধরছিল, ওই জন্য ঘুম কাটিয়ে দিলাম। ঠিক আছে না? আলোচনা চলবে না বন্ধ হবে না? যদি আপনারা বলেন যে আলোচনা বন্ধ করে দিব তাহলে বন্ধ করবো ইনশাল্লাহ। 1 ঘন্টায় হয়নি? শোনেন, এখন 1 ঘন্টায় তো হয়নি। কত হয়েছে বাপ? কত বাজে দেখেন তো? 11টা বাজতেছে। 1 ঘন্টা পার হয়েছে। শোনেন শোনেন, 10টার সময় উঠছি, 1 ঘন্টা পার হয়েছে। আমাদেরকে প্রতি রাতে কথা বল। শোনেন, 60,000 টাকা দিয়ে বক্তালি আসেন, কতক্ষণ ওয়াজ করে? কত দাঁড়ান, কতক্ষণ ওয়াজ করে? আমার কথা আগে বোঝেন, কতক্ষণ ওয়াজ করে? 1 থেকে 1.5 ঘন্টা। কথা কন, টাকা দেন করতি কয় হাজার? 60-50,000। আর আমার কয় টাকা দিবেন? আমরা হলো মাঙ্গুন্দি বেড়াচ্ছি, ঠিক আছে না বাজান? মাঙ্গুন্দি বেড়াচ্ছি। আমি আসতাম না, শুধু এই যুবক ভাইদের, আমি এই যুবক ভাইদের আল্লাহর ভয় আছে। ওই যুবক ভাইরা বলছে, হুজুর এই কয় টাকা দেওয়া হবে, আপনি আসেন। আমি তোমাকে টাকার দরকার নাই, তোমরা আগে মাহফিল করো। এখানে এসে ওইদের লাসালাসি করতে, কথা কন আরো জোরে বলেন না কে? আর ওই মুড়ে থেকে শাবল, ওই মুড়ে থেকে বলতে শাবল মারো, কথা কন। এরকম করে নাই, এই জন্য আমি আসছি। কথাগুলো কি আমার খারাপ লাগতেছে ভাইরা? আমি ছোট্ট মানুষ, দেখেন এই চেয়ারে বসে গেছি, একবারে ডাবে গেছি, একদম ছোট্ট মানুষ। শোনেন, আল্লাহ রিজিক দেনি আল্লাহ। এই যুবকেরা কিন্তু আমার রিজিকের ব্যবস্থা করে দিতে পারবে না। করে দিতে পারবে? দেখেন আমার জীবনে ছোট্ট একটা ঘটনা বলি। আমি আশরাফুল ইসলাম জেহাদি, একদিনে একই টাইমে 2টা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার বাড়িতে। আল্লাহু আকবার বলেন। একই দিনে বৈকালবেলা 2টা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার বাড়িতে হাজির। আমি এখন কুন্ডাতে যাব, কুন্ডাতে থাকবো। 2টাই সরকারি চাকরি। কয়টা? 2টাই সরকারি চাকরি। হয়তো বলেন কি কি চাকরি হুজুর? সকালবেলা আসলো যে আমি মডেল মসজিদে, কালাই মডেল মসজিদে আজানে আমি ভাইবা দিয়েছিলাম, প্রায় 30 জনের মতো, তার কম হবে অথবা বেশি হবে। আমি প্রথম স্থান অধিকার করেছিলাম আজানে, প্রথম স্থান অধিকার করে আমার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছিল চাকরিতে, ওই মডেল মসজিদে ঢোকার জন্য। ওই দিনেই আবার নিবন্ধন থেকে এই যে এনটিআরসির মাধ্যমে যে চাকরিগুলো হচ্ছে না, দেখেন না, 1 থেকে 12তমরা কত কষ্ট তারা করতেছে, তাদের বৈধ সনদ, চাকরি দেওয়া হচ্ছে না, অথচ 60,000 জাল সনদের 60,000 জাল সনদ বানিয়ে তা দিয়ে চাকরি করতেছে। এটাই হলো আমাদের বাংলাদেশ। বৈধ সনদ তারা রাস্তায় ঘুরতেছে, আর জাল সনদ দিয়ে কি করতেছে? চাকরি করছে। আল্লাহ 1 থেকে 12তমদের কপাল খুলে দেখ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা আমার, একদিনে 2 চাকরি, মাদ্রাসা, এনটিআরসির থেকে ওই দিনের রেজাল্ট। আমি এখন কোনটা করব? রিজেক্ট দেখেন, রিজেক্ট, রিজেক্ট কিন্তু আপনি দিতে পারবেন না, রিজেক্ট দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? তবে রিজেক্ট দিবে, আল্লাহর শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। যত আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনার রিজেক্ট বাড়িয়ে দিবে। 2টা চাকরি। আমি মনে করলাম যে যদি এনটিআরসির মাধ্যমে আমি নিবন্ধন পরীক্ষায় পাশ করে আমি চাকরি পাইছি, আমাকে ঢুকতে হলে এখনো 6 মাস লেট করা লাগবে, 6 মাস কাগজপাতি নিয়ে এদিক সেদিক দৌড়দৌড়ি করা লাগবে। অতএব আমি আগে মসজিদে ঢুকি। মসজিদে ঢোকার পরে 7.5 মাস পর আমি মুয়াজ্জিম হিসেবে দায়িত্ব পালন করে, মুয়াজ্জিম হিসেবে দায়িত্ব পালন করে 7.5 মাস পরে ওটাতে রিজাইন দিয়ে মাদ্রাসায় ঢুকে গেছি। পড়েন আল্লাহু আকবার। রিজেকের মালিক কে? আল্লাহ। তাই এই সুদামপুরের ভাইয়েরা
আমাকে কিন্তু রিজিক দিতে পারবে না। রিজিক দেওয়া মানে কে? তাই আমাকে বলেছিল হুজুর আমরা এই দিব, এই মানে কত সেটা আমি আপনাদেরকে আর বলবো না। এটা বলে আমি অপমান হতে পারবো না। এই বলে যা তাই, এই বলে যা তাই। তাহলে আল্লাহ রাস্তায় কেউ যদি 1 টাকা দান করে তাহলে কয় টাকা দিবে? 10 টাকা। এটা কি আপনারা মনে করেন? এই যে আমি হাদিসটা বললাম এটা কি আপনারা মনে করেন? তাহলে হযরতে আলী বলতেছে, হযরতে বেলাল দরজায় গিয়ে কোরআন নাড়তেছে আর বলতেছে, আলী তোমার জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু। বেলাল বলতেছে, আলী তোমার জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টা ডালিম পাঠাইছে। পড়েন আল্লাহু আকবার। কয়টা ডালিম পাঠাইছে? 8টা ডালিম। যেই 8টা ডালিমের কথা শুনছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা লাগায়া দিছে। পড়েন আল্লাহু আকবার। তার কারণ বিশ্বনবীর মুখে, বিশ্বনবীর জবানে শুনেছিল হযরতে আলী, কেউ যদি আল্লাহ রাস্তায় যদি কেউ 1টি টাকাও যদি কেউ দান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আল্লাহ তাকে 10 গুণ দিয়ে দিবে। পড়েন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি প্রিয় বন্ধুরা আমার, ওই যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা ডালিম নিয়ে গিয়েছিল? জোরে বলেন কয়টা? কিন্তু বেলাল ওই হযরতে আলীর কাছে গেল কয়টা? 8টা। 2টা কি করছে? লুকিয়ে রাখছে। আলী যখন দরজা লাগিয়ে দিছে ওই ডালিম তো আর রাসূলের কাছে ফেরত আনতে পারবে? রাসূলের কাছে আর ফেরত আনতে পারবে না। তাহলে কি করবে? দ্বিতীয়বার গিয়ে সালাম দিছে, ইয়ে আলী আসসালামু আলাইকুম ইয়া আলী, হে আলী তোমাকে সালাম জানাই, দরজা খোলো। দরজা খুলে ওই যে যেই 2টি ডালিম লুকিয়ে রেখেছিলেন ওই 2টি ডালিম ওই 8টির সঙ্গে যোগ দিয়া 10টা হযরতে আলীর হাতে তুলে দিলেন। পড়েন আল্লাহু আকবার। হযরতে আলী বললেন, আমি বিশ্বাস করি আমি যেহেতু আল্লাহ রাস্তায় 1 টাকা দান করেছি, 1 টাকা আল্লাহ রাস্তায় দিয়েছি, 1 টাকা আল্লাহ রাস্তায় আমি খরচ করেছি, 1টা ডালিম আমি আল্লাহ রাস্তায় ফকিরকে দান করে দিয়েছি, 1টা ডালিম কোরআনের খাতিরে আমি দান করে দিয়েছি, অবশ্যই অবশ্যই আমার ঘরে আল্লাহ রব্বুল আলামিন 10টি ডালিম পাঠাইবে। পড়েন আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে ডালিম কি করলেন? উঠায়া দিলেন। প্রিয় বন্ধুরা আমার, এখন আসেন বলবেন যে হুজুর কোন কায়দায় আপনি আদায় করবেন না, আমরা বুঝি। তবে আমি কোরআন থেকে আরো আলোচনা করব, শুধু আয়াত দিয়ে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমার একটা রিকোয়েস্ট, এই কোরআনের খাতিরে এই কোরআনের মাহফিলে একজনও উঠবেন না। দিবেন দিবেন, না দিবেন না দিবেন, উঠবেন না। কি করবেন না? উঠবেন না। এখন আমি মূল পয়েন্টের দিকে যাব। একটা মানুষ কিভাবে ধরা খাবে, কিভাবে হিসাব দিবে, আমি আপনাদেরকে খুলে খুলে এটা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। শুনেন আর এদিকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ বললেন নিশ্চয়ই তোমাদের উপরে সংরক্ষক কারিগণ রয়েছে। কি রয়েছে? সংরক্ষক কারিগণ রয়েছে। কিছু বলেছি, যা কিছু করেছি সব কিছু রেকর্ড করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রেকর্ড করেছে। আল্লাহ রেকর্ড করার ক্ষমতা আছে না নাই? আছে। আল্লাহর মেমোরি আছে, আল্লাহর ক্যামেরা আছে, আল্লাহর সব কিছু আছে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকিহি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু। ওয়া কুল্লা প্রত্যেক, ইনসানিন মানে কি? ইনসান মানে কি? মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস। ওই যে আবুল বাউল ফাউল যে নাসের কথা বললো, নাস মালে বলে নাসানাসি। ওয়া কুল্লা ইনসানিন আলসামনাহু, আমি নিশ্চয়ই মানুষের ঘাড়ে, মানুষের কি ঘাড়ে, মানুষের ঘাড়ে, ওই আয়াত না হুজুর, আমি মানুষের ঘাড়ে গলায়। ওয়া কুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকি,
আমি প্রতিটি মানুষের ঘাড়ে, প্রতিটি মানুষের গলায় আমি আল্লাহ রব্বুল আলামিন সিসি ক্যামেরা লাগাই দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে দেখায় দেই। এই যে গলার নিচে একটু হাত দেন তো দেখি, গলার নিচে হাত দেন সবাই, গলার নিচে হাত দেন। এটি একটা, এইখানে একটা গুটলির মতো আছে না নাই? এই যে দেখেন, এই যে আছে না? ওইটা হলো সিসি ক্যামেরা। ওর ভেতরে মেমোরি তোলা আছে। কি তোলা আছে? আল্লাহর কোরআনের কথা। কিন্তু ওয়া কুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি প্রতিটি মানুষের গলায় ঘাড়ে আমি আল্লাহ সিসি ক্যামেরা সেট করে দিয়েছি। আর কি করব? এই সিসি ক্যামেরা আমি আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বের করব। পড়েন আল্লাহু আকবার। এ মা বোনেরা, তোমরা যে বেপরদা হয়ে বের হও, তোমাদের গলায় কিন্তু এই সিসি ক্যামেরা আছে। মেয়ে পুরুষ সবার কিন্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরা সেট করে দিয়েছেন। এমন ক্যামেরা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন নুখরিজু লাহু, অনুখরিজু আমি বের করব, লাহু তার জন্য। কার জন্য? লাহু তার জন্য। এখন দেখেন এখানে যদি গান হতো লাব্বা 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 লা রে লাব্বা লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা, কথা কন, তাহলে দেখতেন টাকা দিত, কথা কন। কিন্তু এখানে কোরআনের আলোচনা হচ্ছে। বাবা মায়ের কবরে সোয়াব যাবে, বোনের কবরে সোয়াব যাবে, পিতা মাতার কবরে সোয়াব যাবে, আত্মীয় স্বজনের কবরে সোয়াব যাবে। এই জন্য আপনি যদি দান করেন, এই দান আপনার কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনি সোয়াব পাইতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। ও বান্দা, আমি তোমার গলার ভিতর থেকে ওই মেমোরি কার্ডটা বের করে আমি চালু করব। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। ওটা বের করার পরে আমি ওই কিতাবটা, ওই মেমোরিটা সবার সামনে আমি আল্লাহ রব্বুল আলামিন ওপেন করে দিব। পড়েন সুবহানাল্লাহ। গোপন কিছু থাকবে? গোপন কোনো কিছু থাকবে না। এটা কিন্তু আল্লাহর কথা। কার কথা? অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ওই মেমোরি কার্ড বের করব। বের করে বলবো, কি বলবো? আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কিতাব বের করার পরে আসুন আল্লাহ বলেন ইকরা কিতাবাকা। ইকরা মানে পড়ো। আল্লাহ সর্বপ্রথম যে আয়াতটি বিশ্ব নবীর নাজিল করছেন, সেই আয়াতটি কি? যেই 5টি আয়াত নাজিল করছে, সেই 5টি আয়াত কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি কি করেছেন। বাহ, সুন্দর তো, সেটা সুন্দর অর্থ বলতেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব। পড়ো কোন দিন? হাসরের দিন। কোন দিন? হাসরের দিন। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা। তোমার ওই মেমোরি বের করে, তোমার ওই বই বের করে, তোমার ওই আমলনামা বের করে তোমার হাতে দিলাম। আল্লাহ বললেন এই কিতাব দেওয়ার পরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব। আর এই কিতাব পড়ে ভালো মন্দ যা কিছু লেখা আছে, এই সব কিছু লেখার হিসাব এই কিয়ামতের দেওয়ার জন্য, এই হিসাব দেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট। পড়েন আল্লাহু আকবার। হাসরের ময়দানে তোমার কিতাব পড়ে যা বিচার হবে, এই বিচারের ফয়সালা কি হবে, এই হিসাব দেওয়ার জন্য তুমি আজকে যথেষ্ট। কোনো ভায়া লাগবে না, কোনো উকিল লাগবে না, কোনো জজ লাগবে না, কোনো ব্যারিস্টার লাগবে না। বান্দা পড়ো তোমার কিতাব।
এই কিতাব পড়ে আজকে তুমি হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। পড়েন আল্লাহু আকবার। তাহলে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর ভয় আমাদের কলিজার ভেতরে কি করতে হবে? থাকতে হবে। কলিজার ভেতরে যদি আল্লাহর ভয় আপনার যদি থাকে, তাহলে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সবাই একটু জিকির করবেন ভাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার জন্য দোয়া হবে। প্রিয় বন্ধুরা আমার, কে উঠবেন না? দোয়া হবে, পিতামাতার জন্য দোয়া হবে, যেই যুবকরা আজকে মাহফিলের আঞ্জাম দিয়েছে তাদের জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। এই গভীর রাতে এতগুলো মানুষকে নিয়ে যদি দোয়া করে দেই, তাহলে অবশ্যই অবশ্যই একজনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের যা কিছু আমলনামা আছে সব কিছু আমার কাছে ধরা, আমার গণ্ডির ভেতরে। আমরা গণ্ডির ভেতরে, বাইরে নয়। এখন আমরা সকলে দোয়া করে দেই ভাই, রাত যেহেতু অনেক হয়ে গেছে, দোয়া করে দেই, সংক্ষেপে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় রব্বুল আলামিন, গভীর রাতে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ কোরআনের মাহফিল থেকে তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন। আল্লাহ দয়া করে আমাদের এই কোরআনের মাহফিলকে, যুবকরা কোরআনের আঞ্জাম দিয়েছে রব্বুল আলামিন, আল্লাহ এই কোরআনের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ সুদামপুর গ্রামের, সুদামপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে এই তাফসিরুল কোরআন মাহফিল, আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই কোরআনকে ওসিলা করে যেই সকল যুবকেরা তোমার কোরআনের আঞ্জাম দিয়েছে, আল্লাহ এই কোরআনকে ওসিলা করে সেই দিন তুমি তাদের জন্য নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের পিতামাতা যাদের কবরে শায়িত হয়ে গেছে আল্লাহ, আল্লাহ কবরের খবর আমরা জানি না। আয় রব্বুল আলামিন, আমাদের পিতামাতা আমাদেরকে আল্লাহ তারা না খায় আমাদেরকে খাওয়ায় লালন পালন করছে। আয় আল্লাহ দয়া করে আমাদের পিতামাতার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, গভীর রাতে যখন বাড়িতে যখন যায়, শুধু একটা মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা ঘুম থেকেই জবাব দেয়, খোকা এসেছিস, খোকা এসেছিস। আয় রব্বুল আলামিন, ওই মাকে দিবার মতো কিছু নাই আল্লাহ। যাদের পিতা মাতা চিরবিদায় নিয়ে কবর শায়িত হয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ এখানে যারা আলোচনা করলো, যারা আলোচনা শুনলো, আল্লাহ কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা হাত খুলে কোরআনের মাহফিলের জন্য দান করলো আল্লাহ, আল্লাহ তুমি বড় দানের শামিল করে না। আয় আল্লাহ বড় দানের শামিল করে নাও আল্লাহ, দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। 10-5 টাকা যাই যা পারে দান করেছে আল্লাহ, আল্লাহ কোন নিয়তে তারা দান করেছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, বড় দানে শামিল করে নাও। আয় আল্লাহ বালা মুসিবত থেকে দূরে রাখো আল্লাহ, আমাদের উপরে তোমার রহমত বরকত নাজিল করো আল্লাহ। তোমার রহম ছাড়া তো আমরা বাঁচতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, এই মুহূর্তে মনে পড়ে গেল ওসমান হাদি ভাইয়ের কথা আল্লাহ। এই মুহূর্তে মনে পড়ে গেল রংপুরের আবু সাইদের কথা, মুগ্ধর কথা, যারা 24-এর গণঅভ্যুত্থানে জানা জীবন দিয়েছে আল্লাহ। আল্লাহ যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও এ আল্লাহ। আর কয়েক মিনিট পরে 16ই ডিসেম্বর উদযাপিত হবে আল্লাহ।
আল্লাহ আমরা কোনো গান বাজনা দিয়া দোয়া করছি না। রব্বুল আলামিন আল্লাহ, যারা 1971 সালে যারা জীবনের তাজা রক্ত দিয়া আমাদের বাংলার জমিনটাকে স্বাধীন করে দিয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আল্লাহ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আল্লাহ, তার জন্য দোয়া করছি আল্লাহ, আল্লাহ তাকে সেবায়ে কামেলা দান করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমাদের দেশটাকে শান্তিময় বানায়া দাও। আয় আল্লাহ, যারাই দেশ শাসন করুক আল্লাহ, আগামীতে কোরআনের দিন হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আয় আল্লাহ, আমার সামনে তোমার কত বান্দারা হাত তুলে আমিন আমিন করে। আয় আল্লাহ, আমাকে দেখার জন্য না, আমার মুখ দেখার জন্য না আল্লাহ, তোমার কোরআনের খাতিরে এখানে বসেছিল আল্লাহ, এই সময়টারে ওসিলা করে আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দিও। আয় আল্লাহ, আমার সঙ্গে আমার সফর সঙ্গে আমার মাসুম ভাই, মাসুম জিহাদি, আয় আল্লাহ আমার ক্যামেরাম্যান ভাই, আয় আল্লাহ আমার করিম ভাই ড্রাইভার, আয় আল্লাহ আমার সঙ্গে আরও এক ভাই এসেছে আল্লাহ, সেই দিন এই সময়কে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ, তাহাজ্জুদের সময় পুরা হয়ে আসতেছে আল্লাহ, আল্লাহ দয়া করে গভীর রাতের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে খাস করে আল্লাহ এই যুবক ভাইরা যারা কোরআনের আঞ্জাম দিয়েছে, হাই গো আল্লাহ, এখানে গানের আসর দিতে পারতো আল্লাহ, তোমার ভয় কলিজার ভিতরে নিয়ে ভাইরা আমার কোরআনের আঞ্জাম দিয়েছে আল্লাহ, আমাদেরকে বক্তা বানাইছে আল্লাহ, এই সুলা করে আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দিও, হযরতে ওমরের মতো মর্যাদা তাদেরকে দান করে দিও আল্লাহ, আগামীতেও কোরআনের মাহফিল করার তৌফিক দান করে দিও আল্লাহ, আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরাতি কালামানা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।